नमस्कार बंधुरा आशा करছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো ও স্বাভাবিক আছো। আর আমরাও সকলে কিন্তু ভালো আছি। তো এখন সময় কটা জানো? সময় হচ্ছে এখন ওই ধরো সকাল 6:30। তো তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছো যে এত তাড়াতাড়ি আমি সকালবেলা উঠে কি করছি, কারণ আমি এর আগের ব্লগে বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু খুব লেট রাইজার। আসলে না, আজকে থেকে আমার স্টুডেন্টরা ক্লাস 11-এ পড়া শুরু করে দিয়েছে, তো সেই জন্যই আমাকে সকাল থেকেই পড়াতে হচ্ছে। তো আমিও সকালটা পছন্দ করে নিয়েছি, আর ওদেরও ভালো লেগেছে যে সকালটা পড়তেই বেশি ভালো হবে, কারণ বিকালে ওদের এখন ওরা বড় হয়েছে, ওদের নানা রকম খেলা প্র্যাকটিস অনেক কিছুই থাকে, সেই জন্যই আর কি সকালটাই বেছে নিয়েছি। তো পড়াতে পড়াতে আমি খুব একটা বেশি ভিডিও ফোন এগুলো পছন্দ করি না, তাই ওটা আমার একান্তই নিজস্ব একটা ব্যাপার, সেই জন্য আমি বেশি একটা ক্যামেরা ইউজও করিনি। তাই একবারে পড়ানো হয়ে গিয়ে এখন বাজে হচ্ছে ওই ধরো 8টা 10-15। আর গত রাত্রে আমি সব কিছু সবজি মানে যা যা রান্না করব তা কেটে রেখেছিলাম, কারণ কি বলতো, সকালবেলা পড়ানো মানেই আমার রান্নারও একটা চিন্তা, কারণ কি রাজ খেয়ে বেরোবে, টিফিন নিয়ে বেরোবে। তো ওদের দেখলাম পড়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর যখন আস্তে আস্তে আরও পড়া বাড়বে তখন আস্তে আস্তে কিন্তু অনেকটাই সময় লাগবে। আমি ওই টাইম ধরো 9টার মতন ধরে রেখেছি, মানে 9টার মধ্যে ওদেরকে ছাড়তেই হবে, কারণ ওদেরকে আবার বাড়িতে গিয়ে যখন স্কুল খুলবে তখন ফ্রেশ হয়ে বই টই গুছিয়ে স্নান টান করে খেয়ে স্কুলে যেতে হবে। সেই জন্য আমি যদি বেশিক্ষণ আটকে রেখে তাহলে ওদের একটু সমস্যা হয়ে যাবে। তো এইখানে আমি পনিরটা রান্না করা শুরু করে দিয়েছি। তো কালকে রাত্রে পনির নিয়ে এসেছিলাম, আজকে পনিরের 2 রকম আইটেম বানানোর ইচ্ছা আছে। মানে একটা ধরো পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, মানে ধরো জিরে ফোড়ন দিয়ে যেটা করে, আদা বাটা টমেটো দিয়ে ওই একটা তরকারি করব। আর রাজের আবার এই তরকারিটা অতটা পছন্দ না, মানে খায় তবু অতটা না। তো ও ভালোবাসে আমার হাতের পনির ভাপেটা, যেটা আমি ভাতের মধ্যে বাটি বসিয়ে বা গরম জলের মধ্যে করি। তো ও ওইটা খেতে খুবই ভালোবাসে, সেজন্য আমি ভাবলাম যে পনির নিজে হাতে নিয়ে এসছে আর ছেলেটা খাবে না, সেই জন্য এটাও করব, তার সাথে সাথে ওই পনিরটাও করব। হ্যাঁ, ওই পনিরটা হয়তো একটু কম করব, কারণ ওটা আমি আর রাজই খাবো, ওটা একটু ঝাল ঝাল হয়, সেই জন্য ওটা মামাম তো খেতে পারবে না। আর এই যে তরকারিটা করছি এইটা একবারে মামা খাবে। তো আমি কি করি বলো তো, এখন মামামের রান্না একসাথেই করি। ধরো খুব কষা রসানো রান্না যদি না হয় তাহলে আমি এই সিম্পল রান্না কালো জিরে জিরে ফোড়ন দিয়ে যে রান্না সেটা একসাথেই করি। ওই লাস্টে একদম ওরটা নামিয়ে তারপরে আমাদের রান্নাতে একটু আর কি লঙ্কা বা কাঁচা লঙ্কা ফেলে বা একটু অল্প লঙ্কার গুঁড়ো দিই। আর এই গরমকালে তো কাঁচা লঙ্কা এখন মানে সরি কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কার যে গুঁড়ো কমিয়েই দিয়েছি। তো কথা বলতে বলতে এদিকে আলু টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর যা যা মশলা দিতে হয় দিয়ে অল্প একটু জল দিয়ে ফোটাতে দিয়েছি। আর ওই দেখো 2-3টে লঙ্কা এমনি ফেলে দিয়ে দিয়েছি যাতে মেয়েটার ঝাল না লাগে। তো মামামকে আগে কয়েকবার পনির খাইয়েছিলাম, ওর অতটা পনির পছন্দ ছিল না। তো এইবার দেখলাম, তো আমি যেহেতু ভয়েস দিই তাই তোমরা বুঝতেই পারবে যে ওকে যখন এবার আমি পনিরটা খাওয়ালাম ও এত ভালোবেসেছে যে আমি কি বলবো। এইদিকে দেখো পনির রান্না মোটামুটি হয়ে গেছে, আর এদিকে এখন করছি হচ্ছে একটু পটল। আসলে পটলটা অল্পই ছিল, তো ভাবলাম যে কি করা যায়। পটল দেখো এই গরমটা মানে পুরোটাই পটলটাকে খেতে হবে, তার জন্য মাঝে মধ্যে একটু স্বাদ চেঞ্জের জন্য মাঝে এক এক রকম এক একটা রান্না করতে হবে। রাজ আবার সর্ষে পটল খেতে খুবই ভালোবাসে, মানে মা থাকতে খুব সর্ষে পটল হতো, সেজন্য আমি একটু মাঝে মাঝে ওকে করে দিই যাতে ওরও মুখে একটু স্বাদ লাগে। আর সত্যি বলতে আলু পটলের তরকারি খেতে না খুব একটা ভালো লাগে না। ওদিকে পটলের সর্ষেটাও রেডি হয়ে গিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের রুটির যে তরকারি, মানে ও যে অফিস নিয়ে যাবে আমি খাবো সেই তরকারি। তো দেখো দেখতে দেখতে অনেকগুলো রান্নাই কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল। আসলে সকালবেলা উঠলে এই একটা জিনিস বুঝতে পারলাম যে কিছু হোক না হোক কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু ওই যে স্বভাবের দোষ বলি না, ঘুম কিছুতেই ভাঙতে চায় না। এবার পড়তে আসবে, এবার যদি না উঠি সেটা তো ঠিক না। ওই জন্য বলে না, মানুষ কাজে পড়লে তখন মানুষ কিন্তু সবটাই শিখে যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার, আমাকে এখন টিউশনের জন্য সকালে উঠতেই হচ্ছে, তাই জন্য আমি উঠে যাচ্ছি। তো বিয়ের আগেও যখন আমি সকালে পড়াতাম তখন আমি 8টা দিয়ে পড়াতাম, তো তখন আমার অসুবিধা হতো না। আসলে একটা স্কুল আমি পড়াতাম, যে স্কুলটা মানে প্রাইমারি ক্লাসটা পড়াতাম, সেই স্কুলটাতে না 11:30 থেকে ক্লাস শুরু হতো। তো সেই জন্য স্টুডেন্টগুলো আমার কাছে 8টা থেকে 10টা অবধি পড়তো।
এই দেখো পনিরটা, ওইদিকে তরকারি বসিয়ে তোমাদেরকে পনিরটা একবার দেখাতে আনলাম। পনিরটার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু কাঁচা, মানে সর্ষের তেল, একটু জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে ভাতটা উপর দিয়েছি, এখন তো ভাতটা গরম, এর মধ্যে এটা ঢুকিয়ে দিলাম। তো ওদিকে কাজকর্ম সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, করে তারপরে এই জাস্ট বসেছি, মাম্মাকে এখন খাওয়াচ্ছি। এখন এই 11:30 মতন বাজে, তোমাদের সাথে কথা বলবো কি দেখো। ঠিক আছে ঠিক আছে। জানি না আজকে এত ভালোবাসা কোথা থেকে সৃষ্টি হয়েছে, ওর মুখের খাবারটা আমাকে খাইয়েও দিয়েছে। আর এখানে ওর জন্য বানিয়েছি হচ্ছে একটু ম্যাগি, মানে ম্যাগিটাকে সব রকম সবজি দিয়ে করেছি, ওই ধরো ডিম, গাজর, অল্প পেঁয়াজ দিয়ে করেছি। আর রান্নাবান্না ওদিকে সব হয়ে গেছে, রাজ ওই জাস্ট 10 মিনিট হলো, ওই 10টা 40 নাগাদ বেরিয়েছে, এখন আমি খাইনি। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, তার জন্য আজকে তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, মানে রান্নার দিকের কাজ পুরো 9:30 পৌনে 10টার মধ্যে সব রেডি হয়ে গেছে। এ ওঠে না বলে তাই, মাম্মা উঠে গেলে এতক্ষণে মামার টিফিনও হয়ে যেত, তোমার 10:30টার মধ্যে টিফিন হয়ে যেত। সব রেডি করে আমি বসে বসে চা খেলাম, আজকে আমি চা খেলাম একদম বসে আরামসে, রাজের সাথে গল্প করতে করতে কাজ করলাম। তো অনেক সকালবেলা উঠলে এই একটা ফেসিলিটি যে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশ ভালোই লাগে মর্নিংয়ে উঠতে। সেই ছোটোবেলায় পড়াশোনার সময় উঠতাম, তো এখন আর তো ওঠাই হয় না একদম। তো এবার মনে হচ্ছে এই পড়ানোর চক্করে উঠতেই লাগবে আমাকে, কারণ সকালবেলাটাই ওরা আর কি, ওদের যেহেতু ক্লাস 11, তো ওদের সাবজেক্ট চয়েস হিসাবে পড়ানোটা থাকছে। মানে ধরো যেরকম রোজ তো পড়ানো থাকবে না, ধরো ওর এই সাবজেক্ট আছে তো এর এই সাবজেক্ট নেই, সেই হিসাবে তাই জন্য আমি সকাল বিকেল একটু অল্টার করে পড়াচ্ছি। আর এখন যেহেতু অনেকটাই গরমকাল, তাই জন্য বললাম মর্নিংয়ে পড়লে কি হয়, পড়ানোটা মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে পড়াটা হয়ে যায়। ওরা এসে সেই সকাল 7টার সময়। তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো। তো চলো তোমাদেরকে আজকে কী কী রান্না করলাম একদম লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিই। তো এখানে দেখো রুটির সাথে আলু তরকারি করেছি, একটু পাঁচফোড়ন দিয়ে টমেটো দিয়ে। আর এখানে দেখো পটল সর্ষে, 4টে পটলই ছিল, মানে রাজ ভালোবাসে বলেই বিশেষ করে এটা করা, নাহলে আমি ছোটো ছোটো করে আলু দিয়ে কেটে তরকারি করতাম, আমারও ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। এখানে দেখো পনির আলুর তরকারি, আর এইখানে রয়েছে মামামের পনির আলুর তরকারি, মানে ওটা তো আলাদা করিনি, তো একসাথেই করেছিলাম। আসলে ওটা লঙ্কা ছাড়া বলে ওটা আগে নামিয়ে নিয়েছি। আর ওই পনিরটা তোমাদেরকে এখন আর দেখাতে পারবো না, কারণ ওই পনিরটা তো ভাতের মধ্যেই রয়েছে, যতক্ষণ না ভাত ভালোভাবে ওঠাবো ততক্ষণ আমি ওটার ভেতরেই রাখবো, কারণ ভাতের যে ভাবটা ওটাতেই কিন্তু পনিরটা আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। আর এদিকে মামামের পনির দিয়ে ভাত আর কি রেডিও করে ফেলেছি দুপুরের খাবারের জন্য। আর আমার আজকে না একদম মনে নেই, মামামের জামা প্যান্ট কেচে আমি আজকে মিলতেই ভুলে গেছি, জানি না কেন এরকমটা হলো, কোনো দিনই হয় না আমার, মানে আমার স্নান করে সঙ্গে সঙ্গে মেলা হয়ে যায়। তো এইবার মানে আজকে দেখলাম একদম ভুলে গেছি। তো মামাকে এই জাস্ট ভাত খাইয়ে উঠলাম, তোমরা দেখলে ওর ভাত পনিরটা বেড়ে নিয়ে এসেছি, তো ওটা খাইয়ে উঠে তারপর মনে পড়েছে ও আমার তো জামা কাপড় আছে, তো সেগুলোকে মিলতে হবে, তো সেগুলোই মিলছে। ওদিকে এসি চলছে, কিন্তু আমি তাও জানলা খুলে মিলছি, কিছু করার নেই, কারণ আমার জানলা ছাড়া কোনো অপশান নেই, সেজন্য এসি চললেও আমাকে মানে জানলা খুলে জামা প্যান্টগুলো মিলতে হয়। আর এই মামামের যে রোজকার যে জামা প্যান্টগুলো ওগুলোই বেশি মানে বিশেষ করে থাকে, তো রোজ তো আর অন্যরকম কাচাকুচি থাকে না, শুধু মামামেরটা থাকে, আর আমার যেগুলো রোজকার পরার রাজেরগুলো সেগুলোই থাকে। আর ওয়াশিং মেশিন রোজ দিনকে আমি চালাই না, কারণ কি অসুবিধা হয় ওয়াশিং মেশিনে। অ্যাকচুয়ালি এগুলো কি হয়, স্নান করার সময় বলো অথবা সকালবেলা একটা কাজের ফাঁকে টুক করে নেওয়া যায়। আর মেশিনটা বলেছিলাম না যে মেশিনটা আমাকে আবার এই দিকে ঘোরাতে হয়। তো ওইদিকে মামামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এই জাস্ট খেতে বসেছি। আজকে সত্যি চোখে অনেকটাই ঘুম, কারণ ওইদিকে 6:50 আজকে ঘুম ভেঙেছে। এখন মনে হচ্ছে ভাত খেলেই মানে বিছনায় একটু বালিশ নিলেই আজকে একদম ঘুমিয়ে পড়বো। তো দুপুরে ঘুমটা একদম হতেই চায় না, কারণ দুপুরবেলা সেই ঘুমাতে ঘুমাতে আমার 5টা বেজে যায়, তো তখন আর ঘুমিয়ে কি হয়, 10-15 মিনিট একটু ঘুমাই তারপরে উঠে পড়ি। তো সেজন্য আজকে মনে হচ্ছে অনেকটাই ঘুম হবে। আর এই মামা এখন খেলা করছে, আমি এখন বসেছি খেতে। তো তোমাদেরকে তখন পনিরটা ভাতের মধ্যে দিয়ে তারপরে আর ভাতে মানে ওঠানোর পর আমি আর দেখাইনি, তো তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম। তো এই দেখো এইরকমই জাস্ট হয়েছে পনিরটা, একদম ঝাল ঝাল
এইটা দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। আমি শুধু পনিরটা নিয়ে বসেছি, আর ওইদিকে মানে পনিরের ঝোলটা একটু পরে নেব। পটলও করেছি, তা আমি এত কিছু দিয়ে খেতে পারবো না এখন, সেজন্য আমি অল্প কিছু খাবো আর রাত্রেবেলা বাদ বাকিটা সব কিছু খেয়ে নেব। আর আজকে হাতে নিয়ে খেয়ে নিচ্ছি, কারণ কি কোনো ডিম মাছ মাংসের কোনো কিছুই ছোঁয়া নেই, সেজন্য ভাবছি হাতে নিয়ে একটু বসে বসে খাই। মাটিতে বসতেও ইচ্ছা করছে না, এত চোখে ঘুম না। দুপুরে আমার বলি না ঘুমটা আসতেই চায় না। তো যাক, ভালো হয়েছে, একদিকে সকালে উঠে আমার দুপুরে ঘুমটা একটু হবে, আর এদিকে এই দুষ্টুটা দৌড়াদৌড়ি করেই যাচ্ছে, দেখো শুধু এইসবই করতে থাকে। তো দুপুর গড়িয়ে হয়ে গেছে, এখন সন্ধে বাজে হচ্ছে 7:30 কি 7:45। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু বাড়িতে। তোমাদেরকে এর আগে বলেছিলাম যে যখন আমাদের বাড়িতে এসিটা পুরোপুরিভাবে লাগানো হবে, এসিটা এসে গেছে বহুদিন আগে, বাট ইনস্টলেশন করতে আসছিলই না, বড় সমস্যা করছিল। মানে এত গরমের বাজে অবস্থা যে মানুষজনও কাজে বেরোচ্ছে না, আর এসি এত লাগাচ্ছে যে চাহিদা হয়ে গেছে। তো অবশেষে ওনারা রোববার আর কি এসছেন, যাই হোক কাজ করেছে। তো আজকে চলো তোমাদেরকে এসিটা দেখিয়ে দিই আমার ঘরে। তো এই দেখো, এসিটা এইভাবেই লাগানো হয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে যখন লাগানো হবে তখন কিন্তু অবশ্যই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করব, আর আজ কিন্তু সেটা শেয়ার করেই দিলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। এই আমি আর মামাম এই আসলাম, মার জন্য একটু ফুচকা নিয়ে এসেছি। তো আজকে ওয়েদারটা সন্ধ্যের থেকে বেশ ভালো, বেশ বলতে বেশি ভালো, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার একদম, মানে খুবই ভালো। তো ফার্স্টে বৃষ্টি হচ্ছিল না, তখন বেরিয়েছিলাম, কিন্তু এখন ফুচকা টুচকা আনার পর ঘরে এসে দেখি এখন সত্যিই খুব বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে এখনও নতুন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই কথাটা কিন্তু বলতে ভুলো না, আমার মাদের ঘরে এসিটা লাগিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। জানি এসি এখন সবার ঘরেই লাগায়, কিন্তু এইটা একটা অন্যরকম আনন্দ, যার ঘরে হয় সেই ফিলটা করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।